দর্শক, বহরমপুর জীবনতলার পর মগরাহাট, ফের ভোটারদের হুমকি এক শাসক নেতা। ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, ভিডিওটি আগে দেখুন। আমরা 100% সহমত পোষণ করছি। 700টা ভোট এই বুঝে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তার দায় কিন্তু পাবলিক থাকবে না, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শামীম আহমেদ জিতে গেছে, 4 তারিখে সবুজ আবির এখন থেকে কিনে রাখুন। আর পাড়ায় যারা ভাবছেন দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি 100 টাকা 110 টাকা কেজি বিরিয়ানির চাল কিনলে দু একটা ভাঙা থাকে, চালেও কাঁকড় থাকে। এই পাড়ায় দু একটা কাঁকড় আছে, তাদেরকে বলে গেলাম, যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা ক্ষমা করব না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চপ্পল লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ মানুষকে একবার ক্ষমা করা যায়, দুবার ক্ষমা করা যায়, 3বার কিন্তু আর ক্ষমা করা যায় না। কারণ বাবলুর কাছে অনেক হকি স্টিক আছে, কোদালের এন্ট্রি আছে, কার ভাগ্যে পড়বে তখন কিন্তু আমরা কাউকে কিছু করতে পারবো না। তাই অনুরোধ করে গেলাম, পাড়ায় গিয়ে চুপি চুপি বলবেন। আপনাদেরকে বলে গেলাম, এই পাড়ায় যতজন বাবলুর বিরোধী আছে প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে। তাই সাবধান হয়ে যান। যদি পারেন আজকের পরে বাবলুর কাছে গিয়ে বলুন যে দাদা তোমার সাথে তৃণমূল কংগ্রেস করবে, 700টা ভোট 700টা তৃণমূল করবে। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। দর্শক, মগরাহাট পশ্চিম ব্লক যুব তৃণমূল সভাপতি হুমকি দিয়ে বলেন, সব ভোট তৃণমূলকে দিতে হবে। তৃণমূলকে ভোট না দিলে এখনই এলাকা ছাড়ুন। সব ভোট তৃণমূলকে না দিলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার কি তোমার বাপের টাকা যে তুমি বন্ধ করবে? জনগণের টাকা জনগণকে দেওয়া হয়। তুমি কোন হরিদাস পাল গো? ওই নেতা আরও বলেন, শামীম আহমেদ জিতে গেছে, তো ভোট প্রচার করার দরকার কি? তাকে উইনার ঘোষণা করা হোক, সবুজ আবির মাখামাখি করো না, কেউ বারণ করছে না তো। আচ্ছা, যারা তৃণমূলকে ভোট দেবে না তারা এলাকায় থাকতে পারবে না। এ আমরা কোন রাজ্যে বাস করছি? এ রাজ্যে তো গণতন্ত্র অনেক আগে বিদায় নিয়েছে। তিনি আরও হুমকি দিয়ে বলেন, একবার দুবার কিন্তু 3বার ক্ষমা করা যায় না। দর্শক, তাদের অপরাধ কি? তৃণমূলকে ভোট দেয় না, এটা তাদের অপরাধ, আর এই অপরাধের জন্য তাদের ক্ষমা করা হবে না। দর্শক বুঝুন, ভোট না দিলেই অপরাধ, তৃণমূল না করলেই অপরাধ। পশ্চিমবঙ্গে তো এতগুলো দলের দরকার নেই, শুধু তৃণমূল থাকলেই হবে। এটাই করুন না। তৃণমূল ছাড়া আর কোনো দল থাকবে না, ভোটেরও দরকার নেই, আজীবন তৃণমূল সরকার থাকবে। আর এভাবে জনগণের ওপর অন্যায় অত্যাচার চলতে থাকবে। দর্শক, ভাবতে পারছেন, এলাকায় ফোনে কে কার সাথে কথা বলছে সব রেকর্ড করা হচ্ছে, আর সবার কাছে ফোন আছে। ভোট দেওয়ার সময় ভোটের ফটো তুলে দেখালে তবে ওরা বিশ্বাস করবে যে তুমি তৃণমূলকে ভোট দিয়েছো, তা না হলে বিশ্বাস করবে না। দর্শক, বুঝতে পারছেন আমরা কোথায় আছি? মুখের কথা হবে না, ফোনে ফটো তুলে দেখাতে হবে যে তুমি ভোট দিয়েছো। সাংঘাতিক ব্যাপার।
মগরাহাট পশ্চিম ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লা আরও হুমকি দিয়ে বলেন, 4 তারিখের পর ঘরে ঢুকবে। কেন গো, বাইরে বা কেন যাবে? আবার 4 তারিখের পর আবার কেন আসবে? তুমি থাকলে সবাই থাকবে, এটাই গণতন্ত্র। সবাই যে একদল করবে এটারই কোনো মানে নেই। তাই দর্শক ভোট প্রচারে এসব চলতে থাকলে ভোট কতটা সুষ্ঠু হবে তা প্রশ্ন চিহ্ন। তাই নির্বাচন কমিশনকে বলবো, এইসব ঘটনাকে আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শুধু ব্যবস্থা নিলে হবে না, যথাযথ ব্যবস্থা নিতে হবে আর অবিলম্বে এসব বন্ধ করতে হবে। আর কি বলবো, আপনারা শুনলেন, বুঝলেন, দেখলেন, মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রাণ বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।